সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস 24 এর শিরোনামগুলো শুনছিলেন, সঙ্গে আছি তানফির আহমেদ। শুরুতেই থাকছে কুলের সৌজন্যে টি-20 বিশ্বকাপের খবর। শ্রীলঙ্কার বিপক্ষে তাসকিন খেলবেন কিনা জানা যাবে বৃহস্পতিবার। ডালাসে পুরো দল বিশ্রামে কাটালেও বোলিং অনুশীলন শুরু করেছেন এই ডানহাতি পেসার। তবে ফুল রান আপে এখনও বোলিংয়ে ফেরেননি এই স্পিড স্টার। তবে শরীফুল যে প্রথম ম্যাচ মিস করবেন তা নিশ্চিত করেছেন দলের ফিজিও বায়েজিদ ইসলাম। যুক্তরাষ্ট্র থেকে রেজওয়ানুজ্জামানের রিপোর্ট। ডালাসের আবহাওয়ার রূপ বদলে অবাক টেক্সাসবাসী। গত 1 থেকে 1.5 দশকে এমন আবহাওয়া কেউ দেখেন। গ্রীষ্মের শুরুতে যেমন টর্নেডো একের পর এক আঘাত হানছে, তেমনি বৃষ্টি যেন নিয়ম করে প্রতিদিন আসছে। তাই তো গ্র্যান্ড পেরি ক্রিকেট স্টেডিয়ামের নেটের চারপাশে কর্দমাক্ত। এমনিতেই যুক্তরাষ্ট্র পর্বে অনুশীলন বিমুখ বাংলাদেশ দল আরও একটা দিন বিশ্রামে কাটিয়েছে। শুধু তাসকিনের বোলিং ফিটনেসের পরীক্ষা ছিল, কিন্তু সেটাও বদলে গেল 41 কিলোমিটার দূরের মাস্ট্যাগ ইনডোর প্র্যাকটিস সেন্টারে। কিন্তু টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে সেটাও যখন জানালো, ততক্ষণে তাসকিনের প্র্যাকটিস শুরু হয়ে শেষের পথে। এক পাশে পাকিস্তান দলের ব্যাটিং প্র্যাকটিস, আরেক নেটে একাকী তাসকিন। ইনজুরি কাটিয়ে ফিরে প্রথমবার বল হাতে তুলে নিলেন। 3 ওভার বোলিং করেছেন, তবে সেটাও ফুল রান আপে না। তাই এখনো নিশ্চিত নয় প্রথম ম্যাচে তার খেলা। ইন ডিটেলস আমরা কিন্তু সবগুলি মনিটর করতেছি। যদি আমরা কোনো ফ্লাকচুয়েশন দেখি তাহলে আমরা ওইটা নিয়ে কাজ করি। আর দেখা যাচ্ছে যে সোফার এখন পর্যন্ত সবগুলি প্রোগ্রেসিভ ভালো হয়েছে। হ্যাঁ, আজকে একটু বেটার এফোর্ট ছিল। বোলিং কোচ আন্দ্রে অ্যাডামস আর ফিটনেস ট্রেনার নাথান কেলির সাথে হাস্যোজ্জ্বল তাসকিনের দেখা মিলেছে। প্রথম দিনের বোলিংয়ের মূল্যায়নের পর 5 জুন আবারও মূল মাঠে বোলিং করবেন। তারপরই উত্তর মিলবে বহুল আকাঙ্ক্ষিত প্রশ্নের, শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে পারবেন কিনা। আরও একটা বোলিং সেশন আমরা ওকে করাবো, সেটা হচ্ছে 5 তারিখে। যদি আমরা ওইটা আউটডোরে করতে পারি ভেরি গুড। আর ওই দিনে হচ্ছে ও ফুল রান আপ ফুল ফেজে বল করবে। তো ওই সেশনটা দেওয়ার পরে আমরা টোটালি ক্লিয়ারলি বলতে পারবো যে হি ইজ অ্যাভেলেবল অর নট। 5 তারিখের পর তাহলে জানা যাবে ইনশাআল্লাহ। তাসকিন অনিশ্চিত, তবে নিশ্চিত শরীফুল ইসলাম। খেলা হচ্ছে না প্রথম ম্যাচ। হিলিং এর কি অবস্থা আছে ওইটা দেখবো। ডক্টররাও কিছু মেডিকেশন দিয়ে রাখছে, সাজেশন আছে, তো আমরা ওইগুলিও ফলো আপ করবো। তো আরও 3-4 দিন যাওয়ার পরে বোঝা যাবে যে ওর কন্ডিশন কিরকম ভাবে কিরকম হিলিং হচ্ছে, ওইটা দেখে দেন ডিসিশন করা উচিত। পুরোপুরি ফিট না হলেও বিশ্বকাপ মিশনে শরীফুলের ফেরার ব্যাপারে একটু হলেও আশা দেখছেন ফিজিও। ডালাসে দুর্যোগের ঘন ঘটা, প্রচন্ড বৃষ্টি চলছে, সঙ্গে প্লাবনের পূর্বাভাস। বাংলাদেশ দলেও কিন্তু দুর্যোগ। শরীফুল প্রথম ম্যাচ খেলতে পারছেন না নিশ্চিত। তাসকিন খেলতে পারবেন কিনা সেই চেষ্টায় ব্যস্ত। আর বাংলাদেশ দল বিশ্রামেই কাটিয়ে দিল আরও একটা দিন। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24, ডালাস, যুক্তরাষ্ট্র। দর্শক, এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলতে চাই। যুক্তরাষ্ট্রের ডালাস থেকে আমার সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী রেজওয়ানুজ্জামান। রেজওয়ান, আপনার প্রতিবেদনে বিস্তারিত জানছিলাম। শুরুতেই আপনার এবারের বিশ্বকাপের একটু পর্যবেক্ষণটি জানতে চাইব, এবং একই সঙ্গে শরীফুল এবং তাসকিনের যে খেলার যে বিষয়টি, শরীফুল দ্বিতীয় ম্যাচে নিশ্চিত হবেন কিনা, আর তাসকিনের প্রথম ম্যাচে খেলার সম্ভাবনা কতটুকু, আর একটু যদি বিস্তারিত জানান। ধন্যবাদ আপনাকে। প্রথমেই বিশ্বকাপ নিয়ে যদি বলি যে বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের পর্বে আমরা আছি এই মুহূর্তে, কারণ বাংলাদেশ দল যেহেতু যুক্তরাষ্ট্রে আছে, ডালাসে আছে, নিউ ইয়র্ক থেকে ডালাসে এসেছি আমরা। যুক্তরাষ্ট্রের বিশ্বকাপের উন্মাদনা খুব একটা নেই, এটা একদমই যদি সত্যি কথা বলতে হয়। এবং আরেকটা বলতে হবে যে বিশ্বকাপে আসলে যতটুকু উন্মাদনা উত্তেজনা সেটা পুরোটাই কিন্তু আসলে ভারত পাকিস্তান এই দুটো দলকে ঘিরে এবং উপমহাদেশের দলগুলোকে ঘিরে, বাংলাদেশকে ঘিরেও সেটা আছে। এছাড়া আসলে অন্য দলগুলোকে নিয়ে খুব একটা আগ্রহ কিংবা আকর্ষণ আলোচনা কোনোটাই নেই বললেই চলে। ওয়েস্ট ইন্ডিজ পর্বে আসলে কেমন সেটা এখান থেকে বলা যাচ্ছে না, কিন্তু ধারণা করা যাচ্ছে যে ওয়েস্ট ইন্ডিজেও যে খুব বেশি উন্মাদনা চলছে তা নয়। 2-1টা ম্যাচ কিন্তু উত্তেজনার হচ্ছে, সেই জায়গা দিয়ে যদি বলি যে ক্রিকেট প্রেমীরা হয়তো উপভোগ করছে। আর বাংলাদেশের পর্বে যদি আলোচনায় আসি, যে বাংলাদেশ দল আসলে একটা খুব মিস্টিরিয়াস অবস্থার মধ্যে আছে। আমি বলবো যে একটা মাঠে ভালো খেলতে পারছে না, মাঠের বাইরে সোশ্যাল মিডিয়াতে ক্রিকেটারদের নিয়ে ট্রল চলছে, খুবই
মানসিকভাবে প্রেসারে তারা আছে, এটা আমরা বাইরে থেকে ফিল করতে পারছি। এবং সেই কারণেই বাংলাদেশ দল যতটা পারছে আসলে দূরত্ব মেনটেন করছে, সাংবাদিকদের কাছ থেকে কিংবা অন্য সবার কাছ থেকে দূরত্ব মেনটেন করার চেষ্টা করছে এবং তারা অনেকটা নিভৃতেই কাটাচ্ছে। আমরা একটা হিসাব করে বের করেছিলাম যে আজকে বাংলাদেশ দল এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে 16-17 দিনের মতো এসেছে, কিন্তু অনুশীলন করেছে মাত্র 4 দিন ফুল স্ট্রেংথ ট্রেনিং, 2 থেকে 3 দিন অপশনাল ট্রেনিং। সুতরাং ট্রেনিংটা বাংলাদেশ খুবই কম করেছে। সেটার কারণ কি বাংলাদেশ দলই ভালো বলতে পারবে, হয়তোবা ভ্রমণ, হয়তোবা প্র্যাকটিস ম্যাচ, সিরিজের ম্যাচ, সেগুলোর জন্য আসলে ব্যস্ত থাকতে হয়েছে। কিন্তু এটা একটা মিস্টেরিয়াস থিংস। আমার মনে হয় যে বাংলাদেশ দলের আসলে নিজেদের সঙ্গেই লড়াইটা বেশি হচ্ছে যদি ভালো খেলতে হয়। শরীফুলের কথা শুনেছেন, দুঃসংবাদ, প্রথম ম্যাচ তিনি খেলতে পারবেন না। তাসকিন খেলতে পারবেন কিনা, পারলেও পুরো ফিট হবেন কিনা, পুরো ফিট হলেও ফুল রিদমে বোলিং করতে পারবেন কিনা, অনেকগুলো প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। আর তারা না খেলতে পারলে, তাসকিন শরীফুল না খেলতে পারলে আসলে বাংলাদেশের একাদশ গড়াটাও কিন্তু আসলে খুব চ্যালেঞ্জিং হয়ে যাবে, কারণ কম্বিনেশন মতো হবে কিনা সেটাও প্রশ্ন থাকছে। অনেক ধন্যবাদ রেজওয়ানুজ্জামান আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। সহকর্মী রেজওয়ানুজ্জামান জানাচ্ছিলেন যুক্তরাষ্ট্রের ডালাস থেকে। অতীত ভুলে বিশ্বকাপটা স্মরণীয় করে রাখতে চান সৌম্য সরকার। বিশ্বকাপ জেতার বড় স্বপ্নও দেখছেন তিনি। সাকিব আর মাহমুদুল্লাহদের অভিজ্ঞতা এবং তরুণদের সর্বোচ্চ চেষ্টায় তা সম্ভব বলে বিশ্বাস করেন সৌম্য, যদিও তার উপর সমর্থকদের বিশ্বাসে ফাটল ধরেছে। রান না করলে কখনোই একটা ব্যাটসম্যানের কনফিডেন্স বিল্ড আপ হয় না। সো রানটা অবশ্যই এটা মেন্টালি সাপোর্ট করবে। সব জেনে বুঝেও কেন দিনের পর দিন ব্যর্থ? সৌম্য সরকার কোনো একদিন রান করবেন তার জন্য অপেক্ষা ফুরোয় না। টপ অর্ডারে লিটন দাস, নাজমুল শান্তর মতো সৌম্যর উপরও আস্থা রাখতে পারছেন না টাইগার ভক্তরা। দেশের সবচেয়ে ভাগ্যবান ক্রিকেটার বলা হয় সৌম্য সরকারকে। আশানুরূপ পারফর্ম না করেও ঘুরে ফিরে জায়গা হয়ে যায় বাংলাদেশ দলে, আর তাকে ছাড়া বিশ্বকাপ যেন কল্পনা করা যায় না। প্রায় 1 দশক পরও বিশ্বকাপ খেলার রোমাঞ্চ তার কাছে আগের মতো। যে কোনো ওয়ার্ল্ড কাপই একটা প্রাউডের বিষয়। আমরা অ্যাজ এ প্লেয়ার হিসেবে ওয়ার্ল্ড কাপ খেলাটা আমাদের সবারই স্বপ্নের। তো যেভাবে প্রথম ওয়ার্ল্ড কাপ খেলেছিলাম 2015 সালে, সেম এক্সাইটমেন্ট কাজ করবে এবারে। এবারও আত্মবিশ্বাসী সৌম্য সরকার, এমনকি বিশ্বকাপ জেতার স্বপ্নও দেখছেন। বড় প্রত্যাশা পূরণ করতে হলে তাকেও যে দুর্দান্ত পারফর্ম করতে হবে, সে বিশ্বাস কি নিজের উপর আছে সৌম্যর? আমি তো সবসময় হাই দেখি, স্বপ্ন বড় দেখি, চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখি। সো মানে এটা আমার পার্সোনাল থিঙ্কিং। আমি সবসময় ড্রিম বড় দেখতে পছন্দ করি। তো আমার টার্গেট, কেউ যদি বলে সেমিফাইনাল, আমি বলবো না, ফাইনাল খেলতে যাব। সাকিব মাহমুদুল্লাহর অভিজ্ঞতা আর তরুণদের সম্মিলিত চেষ্টা এক করতে পারলে ভালো কিছু সম্ভব বলে মনে করেন সৌম্য। সবার এক্সপিরিয়েন্সটা এক জায়গা করতে পারি এবং তাদের কাছ থেকে নিয়ে যদি সবাই একত্রিত হয়ে মিলিতভাবে খেলতে পারি, একটা ভালো টুর্নামেন্ট আমরা উপহার দিতে পারবো। অতীত ভুলে সমালোচনা পেছনে ফেলে নতুন গল্প লিখতে পারবেন তো সৌম্য? ওয়ার্ল্ড কাপে ওরকম ভালো কিছু করি নাই, তো 2024টা স্মরণীয় করে রাখতে চাই। ইকরাম হোসাইন, চ্যানেল 24। এবারে ফুটবলের খবর। ভেন্যু সংকটে নারী সাফ ফুটবলের আয়োজক হতে পারল না বাংলাদেশ। 17 থেকে 30 অক্টোবর আবারও নেপালে অনুষ্ঠিত হবে আসর। সুযোগ হাতছাড়া করে বাংলাদেশের আক্ষেপ শিরোপা ধরে রাখার মিশনে হোম অ্যাডভান্টেজ না পাওয়া। এদিকে এবছর ক্লাব চ্যাম্পিয়নশিপ শুরুর ঘোষণা থাকলেও করতে পারছে না সাফ। 2022 সালে নারী সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের লক্ষ্য ছিল 2 বছর পর আসরটি স্বাগতিক হবে বাংলাদেশ। কর্তারা আত্মবিশ্বাস নিয়ে একাধিকবার বলেছেন 2024 সালে বাংলাদেশেই হবে আসর, কিন্তু অবশেষে আবারও নেপালের কাঠমান্ডুতেই হবে নারী সাফ। বঙ্গবন্ধু স্টেডিয়ামের সংস্কার কাজ ঢাকার বাইরে আয়োজন করলে বাড়তি খরচ আলোচনায় ফুরানো ছিল, তবে অনিয়মিত ফ্লাইটের কারণে অতিথি দেশগুলোর ফুটবলারদের জন্য বাড়তি হোটেল খরচের বোঝা চাপবে সাফের ওপর। তাই আবার নেপালকে বেছে নিয়েছে আঞ্চলিক ফুটবল সংস্থাটি। আমরা 3টা দেশের থেকে আগ্রহ পেয়েছিলাম, তার মধ্যে বাংলাদেশ একজন, আর 2টো দেশ হচ্ছে নেপাল এবং ভুটান। এসব কিছু চিন্তা করে আমরা নেপালকে হোস্ট হিসাবে ফাইনালাইজ করেছি। তো আমাদের দুর্ভাগ্য যে আমরা বঙ্গবন্ধু স্টেডিয়াম এখনো রেডি করতে পারিনি, যে কারণে সাফ বাংলাদেশ থেকে চলে গেল। হোম ভেন্যুতে খেলা আর একটা অ্যাওয়ে ভেন্যুতে খেলার মধ্যে তো অনেক ডিফারেন্স আছে, তো সেটা থেকে আমরা বঞ্চিত হলাম। আসলে এই অঞ্চলের বাইরে থেকে অতিথি দল আসার বিষয়ে আলোচনা হয়েছে, তবে এবার নয়। সাফের 7 সদস্য দেশ নিয়েই হবে নারী চ্যাম্পিয়নশিপ।
এদিকে এবছর সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপ শুরুর ঘোষণা থাকলেও তা হচ্ছে না। 2025 সাল থেকে প্রতি বছর আয়োজনের নতুন লক্ষ্য। নেক্সট ইয়ার ইনশাল্লাহ এটা করব, এবং এটা কিন্তু সেন্ট্রালাইজ টুর্নামেন্ট আর হচ্ছে না। আমরা চেষ্টা করছি যেটা হোম আর অ্যাওয়ে করতে, একটা টিম 6টা ম্যাচ খেলবে। নারী চ্যাম্পিয়নশিপের আগে চলতি বছর বয়সভিত্তিক 2 টুর্নামেন্ট বাকি সাফের, যার একটি নেপালে, অন্যটি ভুটানে। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। নারী দলের দ্বিতীয় প্রীতি ম্যাচে চাইনিজ তাইপের কাছে 1-0 গোলে হেরেছে বাংলাদেশ। কিংস অ্যারেনায় 19 মিনিটে লিন ইয়া হুসানের গোলে এগিয়ে যায় সফরকারীরা। এরপর আর গোলের দেখা পায়নি কোনো দল। 14 বছরে প্রথমবার শুরুর একাদশে ছিলেন না সাবিনা খাতুন। র্যাঙ্কিংয়ে 100 ধাপ এগিয়ে থাকা প্রতিপক্ষের সাথে 4 পরিবর্তন নিয়ে খেলতে নেমেছিল স্বাগতিকরা, যার প্রতিফলন ছিল স্কোর লাইনে। অবশেষে রিয়াল মাদ্রিদে কিলিয়ান এমবাপ্পে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে স্প্যানিশ এই ক্লাবটি। রিয়াল মাদ্রিদের সাথে 5 বছরের চুক্তি হয়েছে এই ফরাসি তারকার। গেল মৌসুমেও মাদ্রিদে যোগ দেবার গুঞ্জন ছিল, তবে শেষ মুহূর্তে পিএসজিতে থেকে যান এমবাপ্পে। ইউরো ব্যস্ততা শেষে নতুন ক্লাবে দেখা যাবে এই ফ্রেঞ্চ স্ট্রাইকারকে। ভিনিসিয়াস জুনিয়র, জুড বেলিংহাম, রদ্রিগোর সাথে জুটি বাঁধার অপেক্ষায় কিলিয়ান এমবাপ্পে। অন্যদিকে চেলসির নতুন কোচ হলেন এনজো মারেস্কা। 5 বছরের জন্য স্ট্যামফোর্ড ব্রিজে সাবেক লেস্টার বস 21 মে চেলসির দায়িত্ব ছাড়েন মাউরিসিও পচেত্তিনো। এরপর থেকেই নতুন কোচ খুঁজছিল এই ক্লাবটি। অবশেষে সাকেত লেস্টার সিটি কোচকে দায়িত্ব দেওয়া হয়। নতুন ক্লাবে যোগ দিয়ে বেশ খুশি এই ইতালিয়ান। 1 জুলাই থেকে কাজ শুরু করবেন এনজো মারেস্কা। চ্যাম্পিয়ন্স লিগের বর্ষসেরা ফুটবলার রিয়াল মাদ্রিদের ভিনিসিয়াস জুনিয়র ফাইনাল সহ টুর্নামেন্টে 6 গোল করা ব্রাজিলিয়ান এই ফরওয়ার্ডকে মৌসুমের সেরা বলে ঘোষণা করেছে উয়েফার টেকনিক্যাল অবজারভার প্যানেল। লস ব্লাঙ্কোদের আরেক তারকা জুড বেলিংহাম হয়েছেন বর্ষসেরা উদীয়মান ফুটবলার। সেমিফাইনালে ম্যান সিটির বিপক্ষে ফেদে ভালভার্দের গোল পেয়েছে মৌসুমে সেরা গোলের স্বীকৃতি। আর চ্যাম্পিয়ন্স লিগের বর্ষসেরা দলেও রিয়াল মাদ্রিদ ফুটবলারদের দাপট। রানার্স আপ বরুসিয়া ডর্টমুন্ডের সমান সর্বোচ্চ 4 ফুটবলার চ্যাম্পিয়নদের। ভিনিসিয়াসের পাশাপাশি সেরা একাদশে জায়গা পেয়েছেন জুড বেলিংহাম, দানি কারভাহাল ও অ্যান্টনিও রুডিগার। ডর্টমুন্ডের 4 ফুটবলার গোলরক্ষক গ্রেগর কোবেল, ম্যাট হুমেলস, ইয়ান মাতসেন ও মার্সেল সাবিৎজার। বর্ষসেরা দলের বাকি 3 সদস্য পিএসজির ভিতিনিয়া, ম্যান সিটির ফিল ফোডেন এবং বায়ার্ন মিউনিখের হ্যারি কেইন। বঙ্গবন্ধু কাবাডিতে শিরোপা ধরে রাখল বাংলাদেশ। অপরাজিত থেকে টানা 4র্থবার চ্যাম্পিয়ন এই স্বাগতিকরা। মিরপুর সোহরাওয়ার্দী ইনডোরে ফাইনালে নেপালকে 45-31 পয়েন্টে হারিয়েছে বাংলাদেশ। জাতীয় দলের জার্সিতে শেষবার খেলতে নেমে ফাইনাল সেরা হয়েছেন অধিনায়ক আরদুজ্জামান মুন্সি, বেস্ট রাইডার মিজানুর রহমান, ক্যাচার রোমান হোসেন। টুর্নামেন্ট সেরা রানার্স আপ নেপালের ঘনশ্যাম রোকামাগার। বঙ্গবন্ধু কাবাডির 4 আসরে 24টি ম্যাচ খেলে এখনও অপরাজিত বাংলাদেশ। দর্শক, এই ছিল কুল স্পোর্টস 24 আয়োজনের সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।